ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা যখন দৃশ্যমান, ঠিক তখনই নতুন করে সামনে এসেছে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনের বিষয়টি। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ভারতের মাটিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। ফলে প্রশ্ন উঠছে, এই ঘটনা কি দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে নতুন বাধা হয়ে দাঁড়াচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা দিল্লি সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ। এমনকি মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পরও তাকে প্রত্যর্পণের জন্য নোট ভার্বাল পাঠানো হয়। তবে দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে বিএনপির নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যায়। বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতি কিংবা খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের বার্তাই দেয়। কিন্তু এর মধ্যেই আসে ৫ আগস্টের ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে সরাসরি কথা বলেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসি সাউথ এশিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয় ওই সংবাদ সম্মেলন। বাংলাদেশের দাবি, অনুষ্ঠানটির বিষয়ে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। এরপরও ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ঘটনার পরে কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় এই আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারতকে আগেই জানানো হয়েছিল। এরপরও এমন আয়োজনের অনুমতি দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করে ঢাকা। শেখ হাসিনার বক্তব্য ঘিরে শুধু সরকারের মধ্যেই নয়, বিএনপির নেতাদের মধ্যেও দেখা গেছে ক্ষোভ। সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও বলেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ না হলে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় বাংলাদেশ। তবে শেখ হাসিনা সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে দিল্লি। ভারত সরকারের দাবি, ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বক্তব্যকেও তারা সমর্থন করে না। তবে বাংলাদেশের সাবেক কূটনীতিকদের কেউ কেউ ভারতের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। কূটনীতিক বিশ্লেষকদের কেউ বলছেন, শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্য অনুকূল নয়। আবার কারো মতে, এ ঘটনায় বাংলাদেশের সরকারের এমন প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষের মতের প্রতিফলনটা এসেছে। একই সঙ্গে বিশ্লেষকেরা বলছেন, ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নের চেষ্টায় দুই পক্ষের সদিচ্ছা দেখানো উচিত। তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এখন ভারতের দিক থেকেই ভূমিকা প্রয়োজন। এখন দেখার বিষয়, শেখ হাসিনাকে ঘিরে নতুন এই টানাপোড়েন ঢাকা দিল্লির সম্পর্ককে আবারও দূরে ঠেলে দেয়, নাকি আলোচনার মাধ্যমে নতুন পথ খুঁজে নেয় দুই দেশ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।